আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি মূলত পেপাল আর ক্লিকফানেলের ইন্টিগ্রেশন নিয়েই হবে। চলুন তাহলে শুরু করা যাক। শুরুতেই আমি পেপাল ইন্টিগ্রেশন করে দেখাবো। পেপাল ইন্টিগ্রেশন করতে গেলে আমাদেরকে প্রথমে অ্যাকাউন্ট সেটিংসে যেতে হবে। সেটা হচ্ছে ডান পাশের উপরে কোণা থেকে আমরা অ্যাকাউন্ট সেটিংসে যাব। এখান থেকে আমরা পেমেন্ট গেটওয়েজ এর ভিতরে ঢুকবো। এখান থেকে মূলত আমরা স্ট্রাইপ এবং পেপাল দুটাই এই জায়গা থেকে ইন্টিগ্রেট করব। এর জন্য আমাদেরকে প্রথমে অ্যাড নিউ পেমেন্ট গেটওয়েতে যেতে হবে। এখান থেকে এই জায়গা পর্যন্ত আসার পরে যখন আমি পেপাল ইন্টিগ্রেট করব তখন আমি পেপাল সিলেক্ট করব, যখন আমি স্ট্রাইপ ইন্টিগ্রেট করব তখন আমি স্ট্রাইপ সিলেক্ট করব, আর যখন পেপাল ইন্টিগ্রেট করব তখন পেপালটা সিলেক্ট করব। আমি যেহেতু এখন পেপাল ভার্সন 3 V3 মিন্স ভার্সন 3 ইন্টিগ্রেট করতে চাচ্ছি, আমি এটা এখন সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি দেখতে পাচ্ছি যে পেপাল V3 ক্লায়েন্ট এবং পেপাল V3 ক্লায়েন্ট সিক্রেট কোড তারা চাচ্ছে। আমাকে তাহলে এই জিনিসগুলা পেপাল থেকে কালেক্ট করতে হবে। আমি পেপালে চলে যাব এবং পেপালে লগ ইন করার পরে আমরা পেপাল ডেভেলপার লিখে গুগলে সার্চ করলে পরে developer.paypal.com এই সাইটটা চলে আসবে, কিংবা আপনারা ডিরেক্ট যদি কারো মনে থাকে আপনারা ডিরেক্ট developer.paypal.com লিখে যেতে পারেন। তো এখানে গেলে পরেই শুরুতেই আপনি দেখতে পাচ্ছেন লগইন, যেহেতু আমি অলরেডি আমার অ্যাকাউন্টে লগ ইন করা আছে সেহেতু একেবারেই ড্যাশবোর্ডে নিয়ে এসেছে এবং আমি এখানে দেখতে পাচ্ছি গেট এপিআই ক্রেডেনশিয়াল। আমি এর ভিতরে যাব এবং আমাকে একটি অ্যাপ ক্রিয়েট করতে হবে। এখানে আপনি স্যান্ডবক্সের জন্য ক্রিয়েট করতে পারেন টেস্টিং মোডের, অথবা ডিরেক্ট লাইভের জন্য ক্রিয়েট করতে পারেন। আপনি যদি যখন আপনি লাইভে দিবেন তখন লাইভ সিলেক্ট করবেন। আমরা যেহেতু এখন টেস্টের জন্য আপাতত স্যান্ডবক্স সিলেক্ট করছি এবং একটা ক্রিয়েট অ্যাপ ক্লিক করলাম। অ্যাপের একটা নাম দিতে হবে, আমরা নাম দিলাম টেস্ট CF1। তারপরে আমরা অ্যাপটা ক্রিয়েট করলাম। এখন পেপাল আমাদেরকে একটি ক্লায়েন্ট আইডি দিয়েছে, এটা আমরা কপি করে ক্লিকফানেলে ব্যাক আসবে, এসে আমরা এই ক্লায়েন্টের ভিতরে পেস্ট করে দিব। তারপরে আমরা এই যে বাই ডিফল্ট সিক্রেটের এখানে কোনো কিছু দেখাবে না, আমাদেরকে এই শো বাটনে ক্লিক করলে পরে আমরা এটা দেখতে পাবো। আবার আমাদেরকে এই সিক্রেট কিটাও কপি করতে হবে, তারপরে এসে এখানে সিক্রেটে দিতে হবে লাইভ ক্রেডেনশিয়াল নো। যেহেতু আমাদের এটা স্যান্ডবক্স ক্রেডেনশিয়াল তাই আমরা টিকটা আপাতত তুলে দিচ্ছি। যদি আমরা এটা লাইভ মোডে ক্রিয়েট করতাম তাহলে আমরা অবশ্যই এই বাটনটা চেক করে রেখে দিব। তারপরে আমরা ক্রিয়েট পেপাল V3 অ্যাকাউন্টে ক্লিক করে দিব। আমাদের দেখুন এখানে দেখাচ্ছে সাকসেস ক্রিয়েটেড পেপাল V3 অ্যাকাউন্ট সাকসেসফুলি। জেনারেলি এই পেমেন্ট ইন্টিগ্রেশনের কাজগুলা ক্লায়েন্টরা নিজেরাই করে থাকে, তারপরে জাস্ট আপনাদের সুবিধার জন্য একবার করে দেখিয়ে দিলাম আর কি।